নমস্কার বন্ধুরা, পিঙ্কি ভিলেজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পিঙ্কি, আপনারা দেখছেন পিঙ্কি ভিলেজ কিচেন। আজকে আপনাদেরকে গ্যাসের ওভেনে সিলভারের কড়াইতে কিভাবে পারফেক্ট দোকানের মতো পাউরুটি তৈরি করা যায় এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ ভালো লাগবে। এখানে দেখো একটা মিক্সিং বাউল নিয়েছি, এর মধ্যে আমি এখন নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এর থেকে ছোট কাপটা 1 কাপ চিনি। এবার 1 টেবিল চামচ আমি নিয়ে নিচ্ছি ইস্ট, 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো আমল দুধ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার একসঙ্গে শুকনো উপকরণটাকে আমি বেশ সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে মাখিয়ে নিলে ইস্ট আর চিনি একসঙ্গে বেশ সুন্দর করে মিশে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা ডিম ফাটিয়ে এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে দিলে পাউরুটিটা বেশ সুন্দর করে হবে। এখন আমি এর মধ্যে একটা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়ে আবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে এইভাবে ভালো করে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব এখানে উষ্ণ গরম দুধ নিয়েছি, খুব বেশি গরম না, হাত দিয়ে যাতে সহ্য করা যায় সেইভাবে দুধটা দিতে হবে। এবার দুধটা দিয়ে সুন্দর করে একটা ডো আমি তৈরি করে নেব। দেখো ডোটা এভাবে তৈরি হয়ে গেছে, সম্পূর্ণ দুধটা কিন্তু লাগেনি, পরিমাণ মতো দুধ দিয়ে ডোটাকে তৈরি করে নিতে হবে। এবার ডোটাকে এভাবে তৈরি করে নিয়েছি, এটাকে আমি প্লেট ঢাকা দিয়ে 10 মিনিট কিন্তু রেস্টে রেখে দেবো। পাউরুটি তৈরি করতে গেলে এভাবে রেস্টে রাখতে হয়। এবার যেই কাপে চিনি নিয়েছিলাম সেই কাপে 1 কাপ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি। তবে এটা ঘি দিয়ে মাখিয়ে নিতে পারো পুরোটা, তবে ঘি দিলে আরও বেশি ভালো হবে। তবে আমি এখানে ঘি 1 টেবিল চামচ দিলাম। এবার ঘি আর তেল সুন্দর করে ডোতে আমি মাখিয়ে নিচ্ছি। এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিতে হবে, ঘি আর তেল যাতে ডোতে সুন্দর করে মিশে যায়। এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মাখিয়ে নিলে খুবই ভালো হবে। তো এই পাউরুটি আপনারা বাড়িতে অনায়াসে তৈরি করে নিতে পারবেন। আপনারা প্রথম থেকে পুরো রেসিপিটা দেখলে খুবই ভালো পারবেন, আর বোঝার কোনো অসুবিধে হবে না। পাউরুটি বাচ্চাদের খুবই প্রিয়, আপনারা যদি বাড়িতে তৈরি করে দেন বাচ্চারা খেতে খুবই ভালোবাসবে। তো এখন দেখো ডোটাকে আমি খুব সুন্দর করে হাত দিয়ে এইভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিচ্ছি। এবার এই ডোটাকে কিন্তু এইভাবে মাখিয়ে সুন্দর করে এবার প্লেট ঢাকা দিয়ে আমি এটাকে রেখে দেব প্রায় 1.5 ঘন্টার মতো রেস্টে। 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিলে খুবই ভালো হবে। তবে হাতে যদি খুব বেশি সময় না থাকে তাহলে তোমরা এটাকে 1 ঘন্টার মতো রেস্টে রাখবে। রেস্টে যত বেশিক্ষণ রাখবে এর রেজাল্ট তত ভালো বুঝতে পারবে। এখন আমি এটাকে প্লেট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, আর একটা সুতির কাপড় ঢাকা দিয়ে দিচ্ছি। এখন 1.5 ঘন্টার পর ফিরে এলাম। এখন দেখো যে ডোটা আমি রেডি করেছিলাম সেই ডোটার অবস্থাটা দেখো। প্লেটটা ঢাকা আমি খুলতে পারছি না, এইভাবে প্লেটের গায়ে সুন্দর করে জড়ে গেছে, আর ডোটা ফুলে একদম বাইরে বেরিয়ে এসছে। এখন আমি অল্প একটু গুঁড়ো ময়দা উপর থেকে ছড়িয়ে এইভাবে ডোটাকে টেনে টেনে আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে টেনে টেনে ছাড়িয়ে সুন্দর করে আবার গোল করে নিতে হবে, আর এর ভেতরে যে যতটুকু বাতাস আছে সেই বাতাসটাকে বের করে নিতে হবে। এবার বাতাসটাকে বের করে নিয়েছি। এবার এতে একটুখানি তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে ডোটাকে সুন্দর করে ঠেসে নিয়েছি। এবার এই ডোটাকে টেবিলের উপরে কিছুটা গুঁড়ো ময়দা ছড়িয়ে দিয়েছিলাম, ডোটাকে বের করে নিলাম। এবার বের করে নিয়ে হাত দিয়ে সুন্দর করে সমান করে দিলাম। সমান করে দিয়ে আমি এটাকে কেটে নেব। আজকে এই ডোটা থেকে আমি 8টা পাউরুটি তৈরি করব। এখন আমি ডোটাকে কেটে নিচ্ছি। কেটে আমি খুব সুন্দর করে সমান করে 8টা ভাগে পাউরুটিটা তৈরি করে নেব। এখন এইভাবে লেচি কেটে নিতে হবে সমান করে। তো সাইডে আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দিলাম যাতে লেচিগুলো টেবিলের গায়ে না জড়তে পারে। এইভাবে ছড়িয়ে আমি লেচিগুলোকে তার উপরে রাখলাম। যেহেতু এটা অনেকটা নরম আছে, এইভাবে গুঁড়ো একটু ময়দা দিয়ে রাখলে কোনো অসুবিধে হবে না। তো বন্ধুরা, রেসিপিটা কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে, আর অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকন বটনটিকে ক্লিক করে রাখবেন, যখন এরকম নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব তো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এখন দেখো লেচিগুলোকে বেশ সুন্দর করে সমান করে নিচ্ছি। এইভাবে লেচিগুলোকে গোল করে সুন্দর করে সমান করে শেপ করে নিতে হবে।
এবার আমি সুন্দর করে সমান করে নেওয়া হয়ে গেলে আমি টেবিলের মধ্যে আমি 1 চামচ খানি তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। তেল দিয়ে টেবিলে এইভাবে ঘষে নিলাম আর সেই তেল হাতটা লেচিগুলোর উপরে দিয়ে দিলাম যাতে লেচিগুলো ড্রাই না হতে পারে। এবার একটা লেচি নিয়ে হাত দিয়ে এইভাবে চ্যাপটা করে সমান করে নিলাম। দিয়ে দেখো লেচিটার মাথাটার সাইডগুলো এইভাবে মুড়ে আমি মুখটা বন্ধ করে সুন্দর গোল একটা শেপ করে নিলাম। আর এইভাবে একইভাবে আবারও একটা তৈরি করে নিচ্ছি। এইভাবে মুড়ে সুন্দর করে গোল শেপ করে হাত দিয়ে বেশ সুন্দর করে এভাবে ঘুরিয়ে হাতে একটু মুঠো মুঠো করে এইভাবে তারপরে ঘুরিয়ে গোল শেপ করে নিতে হবে। ঠিক একইভাবে সব কটা লেচি এখন আমি তৈরি করে নিয়েছি। দেখো একইভাবে সব কটা লেচি তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার যার মধ্যে কেকটা আমি তৈরি করব, এখানে আমি একটা কেক টিন নিয়েছি। এই কেক টিনটার মধ্যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। সুন্দর করে ঘিটা ব্রাশ করে নিতে হবে, তবে ঘির পরিবর্তে আপনারা চাইলে সাদা তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন, এতেও খুব ভালো হবে। এখন দেখো লেচিগুলোকে নিয়ে আমি সুন্দর করে এই কেক টিনটার মধ্যে বসিয়ে দিচ্ছি, তবে লেচিগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বসাতে হবে। এইভাবে ফাঁকা ফাঁকা করে প্রত্যেকটা লেচিকে আমি বসিয়ে নিয়েছি। আর এই যদি কেক মোল্ড আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা স্টিলের কোনো চ্যাপ্টা থালা হলে ভালো হবে, তাতে তেল ব্রাশ করে নেবেন আর একটা বাটার পেপার দিয়ে দেবেন, তার উপরে এভাবে লেচিগুলোকে রেখে দেবেন, দিয়ে সুন্দর করে সাজিয়ে নেবেন, তাতে ও খুব ভালো হবে। দেখো এখন লেচিগুলোকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এইভাবে ফাঁকা ফাঁকা একটু রাখলে খুবই ভালো হবে, যেহেতু এগুলো ফুলে আবার একে অপরের গায়ে জড়ে যাবে। এখন 30 মিনিট রেখে দিচ্ছি এইভাবে কাপড় ঢাকা দিয়ে। এখন 30 মিনিটের পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো লেচিগুলো আগের থেকে কিন্তু অনেকটা ফুলে গেছে। এবার একটা কুসুম ফিটিয়ে নিয়ে এতে 1 চামচ মতো দুধ দিয়ে আমি ফিটিয়ে নিয়েছি। এবার আমি এটা ব্রাশ করে নিচ্ছি এই পাউরুটিটার গায়ে। তো পাউরুটিটার গায়ে এইভাবে ব্রাশ করে নিলে খুবই ভালো হবে, ওপরের কালারটা খুব সুন্দর আসবে, ওপরের একটা সোনালি কালার আসবে, এতে করে পাউরুটি দেখতে খুব সুন্দর লাগে। আর দেখো এখানে আমি সবগুলো পাউরুটির গায়ে এইভাবে আমি ব্রাশটা করে নিলাম। এবার ব্রাশ করা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দেব। সাদা তিলটা ছড়িয়ে দিলে খেতেও ভালো লাগবে, দেখতেও খুব সুন্দর লাগবে। এখন সাদা তিলটা উপর থেকে এইভাবে ছড়িয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা পাউরুটির গায়ে ছড়িয়ে দিতে হবে। এবার ছড়িয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ের মধ্যে আমি হাফ বাটি মতো বালি দিয়ে গরম করে নিয়েছি। এবার কড়া গরম হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। বেশ সুন্দর করে হাত দিয়ে দেখে নিতে হবে যে গরমটা উঠেছে কিনা। এবার কেক মোল্ডটা আমি এর মধ্যে বসিয়ে দেব, তবে আপনারা যদি থালাতে বসান তাহলে একটা নিচে স্ট্যান্ড দিয়ে দেবেন, দিয়ে বসালে খুবই ভালো হবে। তবে আজকে এটা আমার স্ট্যান্ড দরকার হলো না, যেহেতু এটা 4 কোণা বক্স, তার জন্য প্রত্যেকটা কোণা কিন্তু কড়াইতে লেগে গেছে। এইভাবে আমি বসিয়ে ঢাকা দিয়ে দিলাম 30 মিনিট। প্রথমে 5 মিনিট হাই ফ্লেমে রাখতে হবে, তারপরে 25 মিনিট লো ফ্লেমে রাখতে হবে। একটা সুতির কাপড় এবার উপর থেকে ঢাকা দিয়ে দিলাম, তাতে নিচের বাষ্প যাতে বেরিয়ে না আসতে পারে, এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। আর এদিকে খেয়াল রাখতে হবে কাপড়টা যাতে নিচের দিকে ঝুলে না পড়ে, এতে করে কাপড়টা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। বেশ সুন্দর করে ঢাকা দিয়ে রাখার পর এবার 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো পাউরুটিটা কতটা সুন্দর লেগেছে দেখতে আর কতটা লোভনীয় স্বাদে দেখতে হয়েছে। এখন আমি এটাকে কড়াইয়ের মধ্যে থেকে বের করে নিচ্ছি। এইভাবে কড়াইয়ের মধ্যে থেকে বের করে নিচ্ছি, দিয়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। আর ওপর থেকে আমি শাইনি ভাব আনার জন্য ঘিটা দিয়ে ব্রাশ করে দিচ্ছি। ঘিটা ব্রাশ করে দিলে শাইনি ভাব খুবই সুন্দর লাগবে, খুবই চকচক করবে দেখতে। আমার ছেলেটা তো খাওয়ার জন্য ভীষণ ছটফট করছে যে মা কখন এটাকে খেতে দেবে। তো এখন আমি এইভাবে তেল ব্রাশটা করে একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তবে ঠান্ডাটা করে নিয়েছি, কিন্তু ততক্ষণে ছেলেটা এসে প্লেটের মধ্যে বের করে নিয়েছে। তবে তোমাদেরকে আমি একটা পাউরুটি ছিঁড়ে এভাবে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর হয়েছে, দোকানের মতো একদম পারফেক্ট হয়েছে। আজকের মতো এই পর্যন্ত।